মানুষ মনে করে যে বিদেশি ক্লায়েন্টদেরই কাজ করতে হবে ফ্রিল্যান্সিংয়ে, কিন্তু আসলে তা না। আমরা বিডি জবসেও যদি দেখি, একটু ভিজিট করে যাই, সেখানেও দেখবেন 20,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন দিচ্ছে একজন ডিজিটাল মার্কেটারকে। ফ্রিল্যান্সিং শব্দটি এখন আর অপরিচিত নয়, তবে এখনও অনেকের মনে প্রশ্ন, ফ্রিল্যান্সার হতে কি বিদেশি কোম্পানির জন্যই কাজ করতে হবে? উত্তরটি হচ্ছে না। রংপুর নগরীর ধাপ এলাকার রোকসানা বেগম সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইনে কাজ করে মাসে আয় করছেন অন্তত লাখ টাকা। তবে এই অবস্থানে পৌঁছতে তাকে রপ্ত করতে হয়েছে ডিজিটাল দক্ষতা, জানতে হয়েছে অনলাইন মার্কেটপ্লেস ও ক্লায়েন্টদের কাজের ধরন। আমি তো মনে করবো বেস্ট ওয়ান চয়েস, কারণ একজন ডিজিটাল মার্কেটার যে হবে, বর্তমান বাজারে বিদেশে যেতে হবে না, বাংলাদেশ থেকেই ডিজিটাল মার্কেটিং কোর্স যদি কমপ্লিট করা যায় ভালোভাবে, সে সার্ভিস দিয়ে মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবে। একইভাবে নিজের কর্মজীবন গড়ে তুলেছেন পাগলাপীর এলাকার মোরসালিন। চাকরির পেছনে দীর্ঘ সময় না দিয়ে তিনি বেছে নেন দক্ষতা অর্জনের পথ। শুরুতে কাজ পাওয়া, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করা এবং সময় মতো কাজ সম্পন্ন করাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে কোনো জিনিসের শুরুতে ইনকাম আসলেই কম হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সেটা আমার জব ক্ষেত্রে হোক বা অন্য সেক্টরে হোক না কেন। আর সেক্ষেত্রে ইনকাম অনেক স্লো ছিল, যে কয়েকদিন মনে করেন খুব কষ্ট করা লাগছে। বর্তমানে আমি মোটামুটি 1 লাখ টাকার প্লাসে ইনকাম করতেছি আর কি। শুধু এই দুজনই নন, রংপুরের মারজু আক্তার, আতিয়ার রহমান, ইদ্রিস আলীর মতো হাজারো বেকার তরুণ তরুণীর গল্পটা এখন এমনই। বেকারত্ব থেকে বাঁচতে নিজেদের মেলে ধরছেন ফ্রিল্যান্সিং এর জগতে, যারা প্রশিক্ষণ চলাকালেই ধীরে ধীরে শুরু করছেন কাজ। যারা সাইট থাকে ইনস্টাগ্রামে, আমরা মোটামুটি ধারণা নিয়ে ফেলেছি, প্র্যাকটিস করছি। আশা করছি আমরা যদি এই লাইনে কাজ করি, মানে কাজ করার মতো ওই অবস্থাতে যাই, তো ভালো করব এরকম বোঝা যাচ্ছে। আমার এত ভালো লাগতেছে যে আমি কোনো কিছু শুরু করতে পেরেছি। এখানে আমি যদি আরও ভালো ডেভেলপমেন্ট করতে পারি, ভালো মানে উপরে উঠতে পারি, তাহলে আমার এখানে মানে আমার দ্বারা সম্ভব যে আমি এখানে ভালো কিছু করতে পারবো। ফ্রিল্যান্সিং এর আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে রংপুরে গড়ে উঠেছে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শেখানো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং এবং ডাটা এন্ট্রির মতো কাজ। যতগুলো প্রশিক্ষণ আছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আপনার যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এখন এআই দিয়ে সব কিছুই করা যায়। যারা ডেভেলপার তারা যদি চায় এআইয়ের সাহায্য নিয়ে একটা কোডিং করার জন্য, তাহলে যে কোড করতে 2 দিন লাগতো সেটা এখন এআইয়ের মাধ্যমে 5-10 মিনিটে কোডটা কিন্তু করা যায়। তো এআই ছাড়া আসলে বর্তমান চলাটা খুব টাফ, তো সেই খাতিরে আমরা এআইটাকে সংযুক্ত করে রাখছি। জেলা প্রশাসক বলছেন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে আরও নতুন কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে। গত অর্থবছরে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন তারা সবাই বর্তমানে কর্মরত রয়েছে, তারা নিজেরা আয় করছেন। সামনে আমরা চিন্তা করছি আমাদের যেহেতু এআই বেসড এখন আমাদের টোটাল যে ফিনান্সিয়াল সেক্টরটা, তা আমরা আশা করছি আমাদের যে এআই সেক্টর, এআইকে কাজে লাগিয়ে আমাদের ফ্রিল্যান্সারদেরকে আরও কীভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আইটি বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিল্যান্সিং কোনো রাতারাতি সফল হওয়ার মাধ্যম নয়, তবে নিয়মিত শেখা, ধৈর্য এবং দক্ষতা থাকলে এটি হতে পারে একটি স্থায়ী ও সম্ভাবনাময় ক্যারিয়ার।